এই দলটি গণ অভ্যুত্থানের দল, এই দলটি রাজপথ থেকে উঠে এসেছে। এই যে কোটি কোটি টাকার আয়োজন হয়েছে, এত বড় আয়োজন, আপনারা রাজপথ থেকে এসে কিভাবে নিজেরা করে ফেললেন? আপনাদের এই টাকার উৎস কি? অনেক জায়গায় গিয়েছেন, যাদেরকে সরাসরি বলা, হামিম গ্রুপের মালিক সরাসরি সাবেক এমপি আওয়ামী লীগের, এবং শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, তিনি আওয়ামী লীগের একদম খুব কাছের একজন মানুষ। উনি এরকম আমাদেরকে টাকা লোকজনের কাছে দিয়েছেন এমনটা বলেছেন উনি। উনি বলেননি, বাট এরকম অভিযোগ সহকারে বিভিন্ন ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যে হামিম গ্রুপের ওই যে সমকালের মালিক যিনি, চ্যানেল 24 এর মালিক যিনি, উনি আমাদেরকে 1 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ, এরকম এরকম একটা বিষয় আমরা দেখেছি। আমাকে যে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে যে আমরা কিংস পার্টি কিনা, আহ, কিংস পার্টি কিনা, সেই বিষয়টি হচ্ছে, আহ, দেখেন, কিংস পার্টির যে কম্পোনেন্টস গুলো প্রয়োজন বা হয় আপনাদের একটা। কিংস পার্টি কেন বলা হবে না সেটা বলুন। আপনি তো কিংস না, পার্টি বলবেনই না আপনাদেরকে। আমাদেরকে কিংস পার্টি কেন বলা হবে, যদি প্রথম বলা হবে প্রশ্নটা না বলি কেন সেটা আমাদেরকে আপনি বলুন, পরে কেন কিংস বলা পার্টি হবে কেন, সেটা বলুন। যখন এলিগেশন দেওয়া হয়, এলিগেশন যে দেয় তার হচ্ছে প্রমাণ করার দায়ভারটা তার, যার বিরুদ্ধে দেওয়া হয় তার হচ্ছে সেকেন্ড স্তরে। আপনাকে যখন এলিগেশন দেওয়া হচ্ছে আপনি কিংস পার্টি, আপনাকে ইউ ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেল যে আমরা কেন কিংস পার্টি। আপনি আমাকে বলছেন আমরা যদি প্যারালালি গভর্নমেন্ট এবং হচ্ছে আপনার হচ্ছে গণভ্যুত্থানের বা যে পার্টিটা কিংস করেছে পার্টি তারা যদি যদি, বলি, এক কথায় যদি ভাষাটা তাহলে ভেরি ভেরি ফ্রেন্ডলি স্পিকিং, কিংস পার্টি মানে রাজার পার্টি, রাজার দল। রাজার পার্টি, রাজা রাজাটা বর্তমানে কি হলো ডক্টর মানে ইউনুস। এই ডক্টর পার্টির, ইউনুস বর্তমানে রাজা, আর ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে আপনারা দল করেছেন, দেখুন, রাজার দল, দ্যাটস ইট। নিঃসন্দেহে নিঃসন্দেহে অ্যানালজিটা ভুল, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে কোনো ধরনের ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে না, বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেমন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একটা বিষয় আমি লিখছি লেখাটা, যে আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? একদম স্পষ্ট, হ্যাঁ। ওকে, ফাইন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিবে, আমি এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া আমি লিখছিলাম। দেখুন, আমরা কিংস পার্টি, এখানে সরকার এবং আমাদের মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে, দৃশ্যমান। আমরা যে একদম গভর্নমেন্টের এক্ষেত্রে গভর্নমেন্টের অ্যানাবলার হিসাবে কাজ করছে, গভর্নমেন্টের অন্ধ সমর্থক হিসাবে কাজ করছে, এই গভর্নমেন্ট তো সবার, এই গভর্নমেন্ট যে শুধুমাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে বিষয়টা এমন না, এই গভর্নমেন্ট জামাত সমর্থিত, এই গভর্নমেন্ট বিএনপি সমর্থিত, এই গভর্নমেন্ট হচ্ছে ফেসিবাদ বিরোধী প্রতিটি ক্রিয়াশীল রাজনৈতিক সমর্থিত একটি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটি যখন গঠিত হয় বিষয়টি এমন না ক্যান্টনমেন্ট থেকে গভর্নমেন্টকে গঠন করে দেওয়া হয়েছে বা শুধুমাত্র আমাদের সাথে ডিসকাস করে এই গভর্নমেন্টকে গঠন করে দেওয়া হয়েছে। এই গভর্নমেন্টটি সবার সাথে আলোচনা করে, বরং এই গভর্নমেন্টে যদি সবচেয়ে বেশি অংশ কম থেকে থাকে সেটি হচ্ছে যে যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমাদেরই সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কম স্টেক। কারণ এখানে বিষয়টা এমন কি, যেমন এখানে রাজনৈতিক যে অংশীদারি যে ব্যক্তিগুলো রয়েছে বা, দলের অংশগ্রহণ আছে সরকারের সবচেয়ে বেশি, এটা কিসে ইঙ্গিত করে? আমি বুঝিনি আপনার প্রশ্নটা, যদি মানে রাজনৈতিক পুনরাবৃত্তি দলগুলোর করতেন। সবচেয়ে বেশি এই সরকারের মধ্যে অংশগ্রহণ আছে, এটা কোথায়, হ্যাঁ, কিভাবে ইঙ্গিত করে? এটাই, অর্থাৎ এই সরকারের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের অংশীদারিত্ব রয়েছে। অংশীদারিত্ব এখানে অর্থাৎ ওই রাজনৈতিক দলের মতাদর্শের বা ওই রাজনৈতিক দলের মতের সমর্থক বা ওই রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছে এমন সব ব্যক্তিবর্গ ওখানে রয়েছে। যদি এমন না হতো, অনাস্থা যদি থাকতো, এই সরকারটি কিন্তু শুরুতেই গঠিত হতো না। এই সরকারটি বিষয়টি এমন না যে শুধুমাত্র আমাদের সমর্থনে গঠিত হয়েছে। এখন শুধুমাত্র এই সরকার যে এই একটা রাজনৈতিক দল গঠনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে বা আমাদেরকে এক্ষেত্রে সরকারের হচ্ছে আমরা সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছি, বিষয়টা এমন না। সরকারের সাথে আমাদের যে সম্পর্কটি, এই সম্পর্কটি হচ্ছে ক্রিটিক্যাল একটি সম্পর্ক। আমরা যদি দেখি, আপনারা যেই ডক্টর মারুফ মল্লিক যে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের যদি কখনো আশঙ্কা দেখা দেয়, আমরাই সেটি সর্বপ্রথম বিরোধিতা করব। এবং দিন শেষে টাইম হচ্ছে নিশ্চিত করবে যে আপনারা যে কিংস পার্টির যে এলিগেশনস গুলো দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিংস পার্টির যে সরকারে বসে রাজনৈতিক দল গঠন করা, এখানে সরকারে বসে কেউ রাজনৈতিক দল গঠন করে নাই। সেই বিষয়টি ইতিহাস, সময় সেই বিষয়টিকে নির্ণায়িত করবে। আমরা এই যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এই দলটি গণ অভ্যুত্থানের দল, এই দলটি রাজপথ থেকে উঠে এসছে। এই দলটি সরকারের কোনো সমর্থন, সরকারের কোনো সুবিধা, সরকারের কোনো ধরনের এই ব্যাকডোর কোনো ধরনের সাপোর্ট নিয়ে এই দলটি গঠিত হয়নি। যদি কিন্তু হতোই আমরা তাহলে তো দেখেছি, সরকারের আমরা থেকেই, দেখেছি সরকারের পক্ষ থেকে বাস থেকে শুরু করে সকল, এই যে কোটি কোটি টাকার আয়োজন হয়েছে, এত বড় আয়োজন, আপনারা রাজপথ থেকে এসে কিভাবে নিজেরা করে ফেললেন? আপনাদের এই টাকার উৎস কি? এই প্রশ্ন তো উঠেছে।
হ্যাঁ, প্রশ্ন অবশ্যই, প্রশ্ন খুবই ভ্যালিড। এবং হুম মানে বর্তমান সময়ে যে কোনো রাজনৈতিক দল এই তরুণ প্রজন্মকে সামনে রেখে, যে রাজনৈতিক দলই হচ্ছে তার পলিটিক্যাল ফাংশন, পলিটিক্যালি ফাংশন করবে, তার প্রথম এবং প্রধান যে মানদণ্ডটি হবে সেটা আমরাও নিজেরাও জানি, সেটি হচ্ছে কতটা ফাইন্যান্সিয়ালি ট্রান্সপারেন্ট। যে রাজনৈতিক দল যত বেশি ফাইন্যান্সিয়ালি ট্রান্সপারেন্ট থাকবে, সেই রাজনৈতিক দলের ক্রেডেনশিয়ালস তত বেশি বৃদ্ধি পাবে। এই হুম। বিষয়টি সম্পর্কে আমরাও ওয়াকিবহাল, কারণ এই তরুণ সেটা আপনাদের প্রজন্মকে, দল থেকে এটা আশা করে মানুষ। হুম হ্যাঁ, এটা আমরা আমরা আশা, আমরা এটা সম্পর্কে আমরা আশা করি যে, আমরা এটা সম্পর্কে ওয়াকিবহাল যে মানুষও এটা আমাদের থেকে আশা করে, যে আমরা হুম ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। দেখুন, হুম আমরা ইতিমধ্যেই আমরা যেই অর্থনৈতিক যে একটা নীতিমালা আমাদের প্রয়োজন, কি অর্থনৈতিক ভাবে আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করব, আমাদের ক্রাউড ফান্ডিং এর পলিসিটা কেমন হবে, আমাদের ফান্ডিং পলিসিটা কেমন হবে, আমরা কার অনুদান গ্রহণ করব, কিভাবে আমরা অনুদানটা গ্রহণ করব, সেটার হিসাবটা আমরা কিভাবে দিব। আমরা শুরুতে ডক্টর মারুফ মল্লিক একটা বিষয় বলেছেন, হ্যাঁ আমরা ভুল করব, ভুল থেকে হ্যাঁ, কিন্তু শিখবো, আমার তবে সেটা, প্রশ্নটার উত্তর চাই, মানে পিরোজপুরে আমি 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 বিদ্রোহী আপনাদেরকে আমি শেষ 5টা করছি। বাস দিয়েছে, হামিম গ্রুপ থেকে 1 কোটি টাকা আপনারা নিয়েছেন শুধুমাত্র এটার জন্য। আমি আমি মানে আমি শেষ করি। আমি, এরপরে হ্যাঁ, আমি আপনার, বসুন্ধরার কাছে গিয়েছেন আপনারা, অনেক জায়গায় গিয়েছেন, যাদেরকে সরাসরি বলা, হামিম গ্রুপের মালিক সরাসরি সাবেক এমপি আওয়ামী লীগের, এবং শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, তিনি আওয়ামী লীগের একদম খুব কাছের একজন মানুষ। উনি এরকম আমাদেরকে টাকা লোকজনের কাছে দিয়েছেন এমনটা বলেছেন উনি, উনি বলেননি, বাট এরকম অভিযোগ সহকারে বিভিন্ন ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যে হামিম হামিম গ্রুপের ওই যে সমকালের মালিক যিনি, চ্যানেল 24 এর মালিক যিনি, উনি আমাদেরকে 1 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ, এরকম এরকম একটা বিষয় আমরা দেখেছি। মানে আমি আচ্ছা, চাইলে আপনাকে আচ্ছা, দেখাতে পারি, এখন এটা এটা মিথ্যা হতে পারে, কিন্তু আমার অভিযোগ আছে, সেজন্য আপনার কাছে আচ্ছা, স্পষ্ট হতে অভিযোগ আছে, অবশ্য অভিযোগ, অভিযোগ আছে। দেখুন, আমরা এই যে প্রোগ্রামটি বাস্তবায়ন হয়েছে, সেক্ষেত্রে আমরা সেই বিষয়টির হিসাব, আমরা কিভাবে অর্থ সংগ্রহ করেছি, কার কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি, অর্থ সংগ্রহ এটা কি কোনো ধরনের মানে বিনিময়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা, নাকি নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হচ্ছে, সেখানে যারা শুভাকাঙ্ক্ষী তারা অর্থ দিয়েছে, এই বিষয়টি সম্পর্কে আমরা, যেমন নাহিদ যখন সরকার থেকে নেমে এসছে, তার আয়ের যে বিবরণ সে দিয়েছে, আমরাও ঠিক সেভাবে সেই বিবরণীটা আমরা অবশ্যই প্রকাশ করব। কারণ আমরা সেই বিষয়টি, অতীতের যে ভুল, আমরা সেই ভুল পুনরাবৃত্তি করব না, এবং অতীতের পারি। ভুলের পুনরাবৃত্তি কিভাবে রোধ আমরা করা তো যায় টাকা সেই পাইনি, বিষয়। ওখান থেকে টাকা না, নিয়েছেন কেউ, আমরা টাকা পাইনি। আমরা হামিম গ্রুপ থেকে, শুনতে পাচ্ছেন? দেখতে আমাকে কি, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই যে দেখুন, এটি স্পন্সর কিন্তু স্যানিটারি এটি ম্যানেজড বাই হাসিব ইসলাম, আপনাদের যে হাসিব ইসলাম সমন্বয়ক সে এটি নিয়েছে এটি এটি আমাদের 1 কোটি টাকা। প্রোগ্রামের এটি আমাদের প্রোগ্রামের কোনো হিসাব না। আপনার বিবরণী, আপনার তথ্য সংশোধনী, সেটা আমাদের প্রোগ্রামের হিসাব না। আচ্ছা, এটা কার প্রোগ্রামের? ইয়ের হাসিবুল ইসলাম সমন্বয়ক না? যে আমাদের সমন্বয়, এটা আমাদের প্রোগ্রামের কোনো হিসাব না। আপনি আপনার এই তথ্যটি হচ্ছে অসত্য, এবং এই তথ্যটি সংশোধনের জন্য অনুরোধ করছি, কারণ এই মানে তথ্যটি এটা এরকম আমাদের একটা, প্রোগ্রামের সাথে না। আচ্ছা আপনাদের প্রোগ্রাম না, বাট তিনি নিয়েছেন। এরপর এই যে আমি যদি ভুল না করে থাকি, এই প্রোগ্রামটি, এই তথ্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানে এই প্রোগ্রামে এই আচ্ছা যাই হোক, এই অর্থটি মানে সংগ্রহ আপনাদের করা আপনাদের হয়েছে। কাছে এরকম নেওয়া হয়েছে, এই জিনিসটা হ্যাঁ, ঢাকা বেশ ঘটছে বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল আমার। প্রোগ্রামে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল প্রোগ্রামে কোনো একটি সেশন, ফেয়ারওয়েল প্রোগ্রামে স্পন্সর নেওয়া হয়েছে, স্পন্সর নেওয়া হয়েছে, আমি যতটা আচ্ছা জানি। এখন আপনার আরো বিষয়টি, তবে আমাদের এই প্রোগ্রামের এটি আচ্ছা, এই হিসাব নয়, প্রোগ্রাম সেই না বিষয়টি এই সম্পর্কে আমি আপনাকে এই নিশ্চিত প্রোগ্রাম করছি। নিয়ে এই প্রোগ্রাম নিয়ে তো প্রশ্ন তো আছেই, এত টাকা আপনারা বলেছেন মাত্র কয়েক লাখ টাকার মতো, 5 লক্ষ, 5 লক্ষ টাকার মধ্যে এই অনুষ্ঠান শেষ হয়েছে, কিন্তু অনেকে বিশ্বাস করছে না, মনে করছে এটা আরো আরো অনেক অনেক টাকা এখানে খরচ হয়েছে। ওই না, 5 লক্ষ টাকার কথা কে বলেছে আপনি? এরকম 5 লক্ষ টাকার মতোই তো বলেছে আপনাদের পক্ষ দেখুন, থেকে। এই যে তথ্য, এই যে মানে হুম। আপনার এই বর্তমান তো যুগে, কত লক্ষ আপনার টাকা এই যে খরচ হয়েছে? ভার্চুয়াল, ভার্চুয়াল, আমরা আমরা আমাদের জায়গা থেকে বলেছি, আমরা প্রত্যেকটি প্রত্যেকটি অর্থ সংগ্রহ এবং সেটির খরচ, এই দুটিরই আপনাদের কাছে, জনগণের কাছে, যেহেতু আমরা ক্রাউড ফান্ডিং এ, আমাদের পুরো গণ অভ্যুত্থানকালীন সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের অর্থ সংগ্রহের মূল জায়গাটি হচ্ছে ক্রাউড ফান্ডিং। এবং যারা হুম, শুভাকাঙ্ক্ষী, আমরা দেখেন, আমরা নিজে এমন না যে আমরা সরকারে রয়েছে কোনো যেমন সারা দেশ পৃথিবীতে যে মডেলটি চালু রয়েছে, সেখানে হুম, বিভিন্ন কোম্পানি থেকে ফান্ড সংগ্রহ করা হয়, বিনিময়ে সেখানে কোনো সুযোগ দেওয়া হয়। আমরা যেহেতু এই স্তরে নেই, বা আমরা এই মডেলটি কিন্তু জননন্দিত না, বরং এই মডেলের কিছু ধরনের ফ্লজ রয়েছে, টেকনিক্যাল ফ্লজ রয়েছে, এবং সরকার বেশ অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের থেকে অর্থ সংগ্রহ করে তাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে নথি স্বীকার করতে বাধ্য হয়। এখন হুম, সেই জায়গা থেকে
সেই জায়গা থেকে কিভাবে আমাদের উত্তরণ করা যায় সেই ফাইন্যান্সিয়াল পলিসিগুলো নিয়ে আমরা ভাবছি। কিন্তু এই পর্যন্ত আমাদের যে খরচগুলো হয়েছে সেটির আমরা অডিট অবশ্যই প্রকাশ করব, নিঃসন্দেহে সেটি আমরা অডিট প্রকাশ করব।